মেস্তাটা অ্যাকচুয়ালি কম্বিনেশন ট্রিটমেন্ট। অ্যাডভান্স যেটা লেজার টেকনোলজি চলে আসে সেটা হচ্ছে যে পিকো লেজার। মেস্তার দাগটা পার্মানেন্টলি রিমুভ হবে কিনা। হ্যালো, আমি ডক্টর সুমনা শারমিন, কনসালটেন্ট এবং জয়েন্ট মেডিকেল ডাইরেক্টর, লেজার ট্রিট এন্ড ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউট। আজকে আমি কথা বলবো মেস্তা ও তার আধুনিক চিকিৎসা নিয়ে। মেস্তা শব্দটির অর্থই হচ্ছে ব্ল্যাক স্পট। মেস্তার সাথে আমরা কম বেশি সবাই পরিচিত। মেস্তায় দেখা যায় যে মুখের বিভিন্ন অংশে ব্রাউন বা ডার্ক ব্রাউন কালারের স্পট পড়ে। এটা ইউজুয়ালি আমরা সান এক্সপোজ পার্টে বেশি দেখতে পাই, ফেসের যে গালে বা কপালে বা নোজের উপরের পোর্শনটা বা লিপের উপরিভাগে, অনেক সময় হাতের উপরের অংশ এটা হতে পারে। মেস্তাটা সাধারণত ইয়াং অ্যাডাল্ট বা মিডল এজ পার্সনদের হয় এবং এটা সাধারণত মহিলাদের ক্ষেত্রে বেশি দেখা যায়। মেয়েদের ক্ষেত্রে এটা 10% ক্ষেত্রে হতে পারে। মেস্তাটা অনেক কারণেই এটার প্রেসিপিটেটিং ফ্যাক্টর আছে এবং অ্যাকচুয়ালি যে কজটা সেটা এখন পর্যন্ত জানা যায়নি, তবে কিছু কিছু ফ্যাক্টরস আছে যেটা হচ্ছে যে মেস্তা ডেভেলপমেন্টে অ্যাগ্রাভেট করছে মেস্তাটা। এছাড়া সানলাইটের পাশাপাশি আরো কিছু যে ভিজিবল লাইট বা চুলার আগুন, এগুলো থেকেও কিন্তু মেস্তা হতে পারে। আর মেস্তার জন্য আরো একটি কারণ আছে প্রেগনেন্সি। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে প্রেগনেন্সিতে তাদের প্রথম মেস্তাটা ডেভেলপ করে, বাট প্রেগনেন্সিতে যে মেস্তাটা হয় সেটা অনেক সময় ডেলিভারির পরে ডিসঅ্যাপিয়ার করে যায়। আর আরেকটা ইম্পর্টেন্ট কারণ সেটা হচ্ছে যে হরমোনাল যে ওরাল কন্ট্রাসেপটিভ অনেকে পিল খায়, সেই পিলটার কারণে মেস্তা হতে পারে। পিলে আমাদের যে হরমোন গুলা থাকে সেগুলাই হচ্ছে যে মেস্তা ডেভেলপমেন্টে করছে আর কি। আর পোস্ট মেনোপোজাল কিছু পিল আছে, পোস্ট মেনোপোজাল পিলের কারণেও মেস্তার দাগগুলা দেখা যেতে পারে। আর আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর। যদি পরিবারে মা, খালা বা অন্যান্য মেম্বারদের মধ্যে মেস্তা থেকে থাকে তাহলে তার হওয়ার চান্স থাকে। এছাড়া আরো অনেক অজানা কারণ আছে, কিছু কসমেটিক্স এর কারণে হতে পারে, কেমিক্যালস, ইভেন স্ট্রেস এর কারণেও মেস্তা অ্যাপিয়ার করতে পারে ফেসে। মেস্তার হচ্ছে মেকানিজম অফ অ্যাকশনটা, মানে কিভাবে হচ্ছে মেস্তাটা, এটা হচ্ছে যে আমাদের যে স্কিনের যে পিগমেন্ট প্রডিউসিং যে সেলটা থাকে মেলানোসাইট, এটা হচ্ছে হাইপার স্টিমুলেশন হচ্ছে এবং এটা যে প্রেসিপিটেটিং ফ্যাক্টর গুলো আমি বললাম, এইসব কারণে এটা হাইপার স্টিমুলেশন হয়ে বেশি বেশি রং ছড়াচ্ছে এবং এটার কারণেই মেস্তাটা ডেভেলপ করছে। মেস্তার হচ্ছে অনেক ধরনের চিকিৎসা অ্যাভেলেবেল আছে এবং ট্রেডিশনাল কিছু আছে, আর আধুনিক চিকিৎসাগুলোও চলে আসছে মেস্তার জন্য। আর এখন যেহেতু সবকিছুই অনলাইনে মানুষ সহজলভ্য সবকিছুই পাচ্ছে, তো অনলাইন থেকে অনেকেই অনেক প্রোডাক্ট কিনে হচ্ছে যে ফেসে লাগাচ্ছে এবং দেখা যাচ্ছে যে মেস্তার দাগের জন্যই তারা লাগাচ্ছে, কিন্তু ওইখানে স্টেরয়েড বেস অনেক প্রোডাক্ট থাকে, যেটার কারণে তার দাগ তো ইনিশিয়ালি হয়তো কমে যায়, কিন্তু স্কিনটা দেখা যায় যে পরবর্তীতে পাতলা হয়ে যায় এবং দাগ যেটা থাকে সেটা আরো বেশি পরবর্তীতে ভিজিবল হয়। সো মেস্তার ক্ষেত্রে এই কারণে একটা ভালো চিকিৎসা এবং অভিজ্ঞ ডক্টরের কাছ থেকে চিকিৎসা নেওয়া দরকার। আমরা হচ্ছে মেস্তার অনেক ধরনের চিকিৎসা করে থাকি। এর মধ্যে যেটা হচ্ছে যে গোল্ড স্ট্যান্ডার্ড, যেটা কিনে লাগাতে দিই, যেটা এটা ওয়ার্ল্ড ওয়াইড এখনো গোল্ড স্ট্যান্ডার্ড, সেটা হচ্ছে হাইড্রোকুইনন ক্রিমটা। সেটা 4% বা 5% হাইড্রোকুইনন ক্রিম এটা দেওয়া যেতে পারে এবং হাইড্রোকুইননের সাথে কিছু মিক্স প্রিপারেশন, যেরকম ট্রিপল কম্বিনেশন আছে, এটার সাথে ট্রেটিনয়েড বা স্টেরয়েড কম্বাইন কিছু ক্রিম আছে, এটাও মেস্তার ক্ষেত্রে দেওয়া যায়। তবে দীর্ঘ সময় ধরে এই ট্রিপল কম্বিনেশনটা লাগালে অনেক সময় স্কিনে ক্ষতিকর প্রভাব পড়তে পারে। মেস্তার ক্ষেত্রে আমরা ওরাল একটা এজেন্ট এখন ইউজ করি, এটা উন্নত বিশ্বেও এটা ইউজ আছে, সেটা হচ্ছে যে ট্রানিক্সামিক অ্যাসিড, এবং ট্রানিক্সামিক অ্যাসিডে মেস্তার রেজাল্টটা অনেক বেশি ভালো পাওয়া যায়। আর আমরা কি প্রসিডিউর করি মেস্তার জন্য, এবং মেস্তাটা অ্যাকচুয়ালি কম্বিনেশন ট্রিটমেন্ট, মেডিসিন প্লাস হচ্ছে প্রসিডিউরের মধ্যে আমরা বিভিন্ন ধরনের পিলিং করি মেস্তার জন্য। এর মধ্যে আছে গ্লাইকোলিক অ্যাসিড পিল, ল্যাকটিক অ্যাসিড পিল, কোজিক অ্যাসিড, অ্যাজিলিক অ্যাসিড, এই ধরনের পিলগুলো আমরা করি। এছাড়া নন হাইড্রোকুইনন বেস কিছু প্রোডাক্ট আমরা মেস্তার জন্য ইউজ করতে পারি। এর মধ্যে ভিটামিন সিটা খুব ভালো কাজ করে মেস্তায়, আর আরবুটিনও দেওয়া যায়। মেস্তার হচ্ছে পিলিং এর পাশাপাশি অনেকে জানতে চায় যে মেস্তার ক্ষেত্রে লেজার ট্রিটমেন্টটা অনেকে করতে ইন্টারেস্টেড থাকে। লেজারের ট্রিটমেন্টটা পেশেন্ট টু পেশেন্ট একটু ভ্যারি করে, এটা রেসপন্সটা। এটা মেস্তার ক্ষেত্রে লেজার করলে 60 to 70% পর্যন্ত এটা ইমপ্রুভমেন্ট হওয়ার চান্স থাকে, তবে আবার অনেক সময় এই দাগটা আবার ব্যাক করতে পারে। আমরা হচ্ছে মেস্তার জন্য অনেকদিন ধরে কিউ সুইচ লেজার, যেটা ইন্ডিয়া লং ওয়েভলেন্থের লেজারটা ইউজ করছি।
সেটাতে একটা ভালো রেজাল্ট আসে। আর আরো যেটা অ্যাডভান্স যেটা লেজার টেকনোলজি চলে আসে সেটা হচ্ছে যে পিকো লেজার। পিকো লেজারটাও আমরা অনেক বেশি ইউজ করছি মেস্তার ক্ষেত্রে এবং এখন পর্যন্ত ভালো রেজাল্ট পাচ্ছি। পিকো লেজারের ক্ষেত্রেও হচ্ছে যে কয়েকদিন অ্যাটলিস্ট 6 মান্থ পেশেন্টকে ট্রিটমেন্ট নিতে হয়, 5-6টা সেশন নিতে হয়, মান্থলি থাকে সেশন গুলা। তো আস্তে আস্তে দাগগুলা কমে আসে। আর মেস্তার ক্ষেত্রে আরেকটা কোশ্চেন থাকে যে মেস্তার দাগটা পার্মানেন্টলি রিমুভ হবে কিনা। তো মেস্তার হচ্ছে যে মেইনলি দুইটা টাইপ অ্যাকচুয়ালি। একটা হচ্ছে যে স্কিনের যে উপরিভাগে যে দাগটা থাকে সেটা আমরা এপিডার্মাল বলি, আর নিচের যেটা ডিপে চলে যায় সেটা হচ্ছে ডার্মাল। ডার্মালটা হচ্ছে একটু খারাপ, সেটা হচ্ছে যে ইমপ্রুভমেন্টের চান্সটা একটু কম থাকে, এটা 50% ইমপ্রুভমেন্ট হতে পারে। আর এপিডার্মাল ভ্যারাইটিটা এটা 60 to 70%, ম্যাক্সিমাম এটা 90% পর্যন্ত ইমপ্রুভমেন্ট হয়। আমরা একটা বিশেষ ধরনের লাইট দিয়ে আমরা এটাকে পৃথক করতে পারি, যেটা উপরিভাগে আছে আর ডিপ আছে। আর আরেকটা ভ্যারাইটিস আছে সেটা হচ্ছে মিক্স ভেরিয়েন্ট, সেটার রেসপন্সটাও ভালো। তো মেস্তার প্রগনোসিসের ক্ষেত্রে প্রেগন্যান্সিতে যে মেস্তাটা হয় সেটার প্রগনোসিসটা অনেক সময় ভালো হয়, যেটা ডেলিভারির পরে অনেক সময় এটা ঠিক হয়ে যায়। আর এমনি যাদের নর্মালি যে মেস্তাগুলা জেনেটিক কারণে যাদের মেস্তাগুলা হয় তাদের ক্ষেত্রে প্রিভেনশনের দিকেও খেয়াল রাখতে হবে ট্রিটমেন্টের পাশাপাশি। তারা হচ্ছে আগে থেকে একটা ভালো মানের সানব্লক ইউজ করবে এবং যেটা কিনা ইউভি এন্ড ইউভিবি দুইটার প্রোটেকশনও দিবে, এবং পেশেন্ট যখন বাসায় থাকবে বা চুলার সামনে কাজ করবে সেক্ষেত্রেও পেশেন্ট একটা সানব্লক ইউজ করবে। আর হচ্ছে যাদের হরমোনাল কারণে মেস্তা হচ্ছে তারা হরমোনাল মেডিসিন গুলো অ্যাভয়েড করবে। সো আপনারা মেস্তার সমস্যায় ভুগছেন, আমাদের লেজার ট্রিট এবং ঢাকা ডার্মাটোলজি ইনস্টিটিউটে ওয়েলকাম। আপনারা ইনশাআল্লাহ যে আধুনিক যে চিকিৎসাগুলা চলে আসছে মেস্তার, এই চিকিৎসাগুলা নিবেন এবং আশা করি একটা ভালো রেজাল্ট আপনাদেরকে দিতে পারবো। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।